আসসালামু আলাইকুম। এই কাপড়টা দেখে বুঝতে পারছেন এটা কিসের কাপড়। এটা হচ্ছে প্লাজো কাটিং করার পরে কিন্তু বেঁচে গেছে। ওই বেঁচে যাওয়া কাপড়টা দিয়ে আমি এই 4 বছরের বাচ্চার জন্য একটা সুন্দর পায়জামা তৈরি করে নেব নিচে লেস দিয়ে। তো এখানে সাইড পার্ট কাপড় আছে, ঠিক আছে। আমার দিকে বন্ধ সাইড না, এটা খোলা সাইডটা, ঠিক আছে। আমার দিকে এটা খোলা সাইডটা আমি 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এই সেলাই করার জন্য। সেলাইয়ের কাপড়টা বাদ দিয়ে এখানে আমি নিব হচ্ছে 8.5 ইঞ্চি, টোটাল 9 ইঞ্চি নিলে হবে। তারপর হাইয়ের মাপটা নিব। তো তার আগে আমি লম্বার মাপটা দেখে দিচ্ছি। রাবারের কাপড়টা বাদ দিয়ে দিলাম। রাবারের কাপড়টা বাদ দিয়ে টোটাল আমার এখানে সালোয়ারটার লম্বাটা হবে হচ্ছে 21 ইঞ্চি, ঠিক আছে। সালোয়ারের লম্বাটা 21 ইঞ্চি হবে সেলাইয়ের কাপড়টা বাদ দিয়ে। নিচে জোড়া হবে আবার উপরেও জোড়া হবে। আমার এখানে যতটুকু কাপড় আছে ওই পরিমাণ মতো কিন্তু আমি সালোয়ারের মাপটা নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চার পরিমাণ মতো কিন্তু লম্বার মাপ আর মোহরি মাপটা হাইয়ের মাপটা নেবেন, ঠিক আছে, কোমরের মাপটা নেবেন। এরপর এই যে হাইয়ের এখানে দিব হচ্ছে আমি প্রায় 8.5 ইঞ্চির মতো। এরপর রাবার কাপড় সহ যদি টোটাল ধরি তাহলে কত হবে, 11 ইঞ্চি হবে। এই যে 11 ইঞ্চি হবে। এরপর এখানেও আমি এই যে 8.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। আর এখানে দিব হচ্ছে হাইয়ের এখানে মাপটা প্রায় 2 ইঞ্চির মতো দিব। দিয়ে আমি এই যে একটা স্কেল দিয়ে দাগটা সুন্দর করে মিলিয়ে দিলাম। তারপর এখানে রাউন্ড শেপ করে মিলিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি মোহরি মাপটা নিব। মোহরি মাপটা এখানে 5.5 ইঞ্চি দিব। সেলাই কাপড় সহ টোটাল নিয়ে নিচ্ছি। আর এনে টোটাল অ্যাকুরেট মাপ নিব আমি হচ্ছে প্রায় 4.5 ইঞ্চি নিব, বা 5 ইঞ্চি দিলেও কোনো সমস্যা নেই। এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি। এই নিয়মটা ফলো করে আপনি 5 বছর 6 বছর বাচ্চার জন্য তৈরি করে নিতে পারেন লম্বার মাপটা, ঠিক আছে। শুধু লম্বার মাপটা নিয়ে নেবেন, কতটুকু দিবেন। হাইয়ের মাপটা কিন্তু ঠিক আছে। এখন এখানে কাটা অংশটা কেটে আলাদা করে নিলাম। এই যে এখানে সাইড পার্ট কাপড় আছে, ঠিক আছে। এক পার্টে কিন্তু আপনার এই যে সাইড পার্ট কাপড় আছে, 2 পার্টে কিন্তু একটা হাতা। তো এই যে আমি জোড়া কাপড়গুলো কিন্তু কেটে নিলাম। এগুলো প্রায় 2.5 ইঞ্চি করে নিছি। আর নিচের এখানেও প্রায় 1.5 ইঞ্চি 2 ইঞ্চি করে নিছি। তো এখন প্রথমে আমি এই যে জোড়া দিয়ে দিচ্ছি। সাইডে যে জোড়া আছে জোড়াটা দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি উপরে একটা সাপ সেলাই দিব। এটা নিচে লেস দিয়ে আমি খুবই সুন্দর করে তৈরি করে নিচ্ছি। চাইলে এটা আপনি আপনার ছোট্ট সোনার মনের জন্য তৈরি করে নিতে পারবেন। উপরে একটা সাপ সেলাই দিয়ে দিলাম। সাপ সেলাইটা দেওয়ার পরে হচ্ছে এখন আমি মোহরি মাপটা নিব। এখানে প্রায় 2 ইঞ্চির মতো আছে, ঠিক আছে। তো বাড়তি যে কাপড় আছে এই কাপড়টা দিয়ে এখন সেলাই করে নিচ্ছি। আমি সোজা সাইডে কিন্তু এটা সেলাই করতেছি, উল্টো সাইডে নিয়ে যাব। তো এখন আমি এই যে উল্টো সাইডে আমি নিচের মোহরের পট্টি কাপড়টাকে সেলাই করে নিচ্ছি। এ পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। এই যে এখানে আমি 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি, অর্থাৎ জয়েন্ট লেস লাগানোর জন্য আমি 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে কাপড়টা কেটে নিচ্ছি। কাপড়টা কেটে নেওয়ার পরে এখন আমি জয়েন্ট লেসটা লাগাবো। তো তার আগে কিন্তু এই যে সালোয়ারের কাপড়টা আপনাকে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে হচ্ছে আমি সোজা সাইডে সেলাই করে নিচ্ছি। উপরে একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে এখানে সেলাই করে নেব। তো এখানে এই যে একটা সেলাই দিয়ে দিলাম। এখন সোজা করে নিচ্ছি, নিয়ে উপরে আরেকটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম নিত্য সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো এরপর নিচে মুড়ি এখানেও আমি জয়েন্ট লেসটা লাগাবো। এখানেও আমি উপরে একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি।
তো আমার ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো এখানে আমি জয়েন লেসটা লাগিয়ে নিলাম। এই যে একটা হাতা আমার রেডি। একই নিয়মে আপনাকে আরেকটা হাতা সেলাই করে নিতে হবে। আমি একটা হাতা দেখিয়ে দিচ্ছি, আরেকটা হাতা আপনারা একই নিয়মে সেলাই করে নেবেন। এখন হচ্ছে আমি এই যে এই রাবারের যে কাপড়টা এটা সেলাই করে নিচ্ছি। এটা প্রায় 2.5 ইঞ্চির মতো আছে। এরপর উপরে একটা সাপ সেলাই দিয়ে দেব। তো আমার এখানে দুইটা হাতাই কিন্তু রেডি। আমি দুইটা হাতা একই নিয়মে সেলাই করে নিলাম। তো আমার ভিডিওতে যারা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে রাখবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এরপর মুহুরি মাপ নিয়ে এখন আমি সেলাই করে নিচ্ছি। এখানে সেলাই করে নিচ্ছি। আসলে এটা কিন্তু ছোট বাচ্চাদের আমার এই মাপটা আপনারা নিয়মটা যদি ফলো করেন তাহলে কিন্তু 3 বছর থেকে 6 বছরের বাচ্চাই পায়জামাটা পরতে পারবে, ঠিক আছে। হাইয়ের মাপগুলো আর যদি লম্বার মাপটা ঠিক থাকে, লম্বার মাপটা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে এই সালোয়ারটা লম্বাটা হবে হচ্ছে আমার 21 ইঞ্চি হবে। আপনাদের পরিমাণ মতো লম্বার মাপটা আর বডি মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন, ঠিক আছে। শুধু নিয়মটা ফলো করে আপনি লম্বার মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন হচ্ছে রাবার মাপটা নিচ্ছি। রাবারের জন্য 9 ইঞ্চি নিলাম। 4 বছর বেবির জন্য কিন্তু রাবার মাপটা 9 ইঞ্চি নিতে হবে। সোজা করে আমি সেলাই করে নিচ্ছি। নেওয়ার পরে কীভাবে লাগাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে 2 সুতার মতো কাপড় রেখে কিন্তু তারপর হচ্ছে সেলাই করতে হবে। তো এখানে রাবারটা লাগানোর সময় কিন্তু আপনাকে একটু খেয়াল করে লাগাতে হবে যেন টেনে টেনে লাগানো যাবে না। রাবারটা টানবেন, তবে এই সালোয়ারের কাপড়টা টানবেন না। সালোয়ার কাপড়টা যদি টানে সেলাই করেন তাহলে শেষের দিকে ফিনিশিং লুকটা সুন্দর আসবে না। তো এই যে আমি উপরে একটা সাপ সেলাইও দিয়ে দিচ্ছি। তৈরি করে নিলাম আপনাদের পছন্দের খুবই সুন্দর একটি প্যান্ট পায়জামা ডিজাইন। এই যে আমি এখানে ডিজাইন করছি। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে।